হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা এই ক্লাসে স্পেশালি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারের আলোচনা করছি। এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, যার মাধ্যমে এমন কোনো প্রশ্নই থাকবে না যেগুলো আসতে পারে অথচ আমরা না জেনে পরীক্ষার হলে ঢুকছি। তো চলো শুরু করছি আজকের সেশন। প্রথম প্রশ্ন, উভচর প্রাণীর হৃৎপিণ্ড হলো অপশন এ 2 প্রকোষ্ঠযুক্ত, অপশন বি 3 প্রকোষ্ঠযুক্ত, অপশন সি 4 প্রকোষ্ঠযুক্ত, অপশন ডি কোনোটিই নয়। উভচর প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, 3 প্রকোষ্ঠযুক্ত। 2 নম্বর প্রশ্ন, যে অঙ্গগুলি কোনো এক সময় সক্রিয় ও সুগঠিত ছিল কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত তাদের বলে অপশন এ সমবৃত্তীয় অঙ্গ, অপশন বি সমসংস্থ অঙ্গ, অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ, অপশন ডি কোনোটি নয়। তো বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তার মানে সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, নিষ্ক্রিয় অঙ্গ। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ ল্যামার্ক, অপশন বি মেন্ডেল, অপশন সি ভাইসম্যান, অপশন ডি ডারউইন। তো যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন অপশন ডি ইজ কারেক্ট, ডারউইন। পরের প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্ন, ডারউইনের মতবাদ নিচের কোনটির ব্যাখ্যা দিতে অসমর্থ? অপশন এ প্রকরণের কারণ, অপশন বি যোগ্যতমের উদ্বর্তন, অপশন সি অস্তিত্বের জন্য সংগ্রাম, অপশন ডি নতুন প্রজাতির সৃষ্টি। তো এক্ষেত্রে তিনি কারণ দিতে পারেননি, অপশন এ ইজ কারেক্ট, প্রকরণের কারণ। 5 নম্বর প্রশ্ন, পরিব্যক্তিবাদ বা মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ গ্রেগর জোহান মেন্ডেল, অপশন বি ডারউইন, অপশন সি ল্যামার্ক, অপশন ডি হুগো দা ভ্রিস। তো পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন অপশন ডি ইজ কারেক্ট, হুগো দা ভ্রিস। পরবর্তী প্রশ্নে আসি। আর্কিওপটেরিক্স যে দুটি প্রাণীগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে, অর্থাৎ উভয়ের বৈশিষ্ট্য কিন্তু সে বহন করছে। অপশন এ মৎস্য উভচর, অপশন বি উভচর ও সরীসৃপ, অপশন সি সরীসৃপ ও পক্ষী, অপশন ডি পক্ষী ও স্তন্যপায়ী। তো আর্কিওপটেরিক্স যে দুটি প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, সরীসৃপ ও পক্ষী। তোমরা কমেন্ট করে জানাও যে সরীসৃপের একটা বৈশিষ্ট্য এবং পক্ষীর একটি বৈশিষ্ট্য যেটা তোমরা আর্কিওপটেরিক্সের মধ্যে দেখতে পাও। পরের প্রশ্নে আসি। ল্যামার্কের তত্ত্বকে বলে অপশন এ ল্যামার্কবাদ, অপশন বি মেন্ডেলবাদ, অপশন সি ডারউইনবাদ, অপশন বি মিউটেশন। তো ল্যামার্কের তত্ত্ব অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, ল্যামার্কবাদ। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় অপশন এ মাছে, অপশন বি উভচরে, অপশন সি সরীসৃপে, অপশন ডি পক্ষীতে। তো ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়, আমরা ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাই অপশন এ ইজ কারেক্ট, মাছের মধ্যে। এবং যেখানে আমরা দেখতে পাই একটা অলিন্দ এবং একটি নিলয় বর্তমান, এবং রক্ত একদম বিশুদ্ধ রক্ত, শুদ্ধ রক্ত বলে কিছু নেই, সব মিশ্রিত হয়ে একসাথে প্রবাহিত। পরের প্রশ্নে আসি। আধুনিক ঘোড়া বা ইকুয়াসের আবির্ভাব কাল হলো অপশন এ ইওসিন যুগ, অপশন বি অলিগোসিন যুগ, অপশন সি প্লিস্টোসিন যুগ, অপশন ডি মিওসিন যুগ। তো আধুনিক ঘোড়া বা ইকুয়াসের আবির্ভাব কাল হলো অপশন সি ইজ কারেক্ট, প্লিস্টোসিন যুগ। 10 নম্বর প্রশ্ন, মানুষের তৃতীয় মোলার ও নিকটিটেটিং পর্দা হলো অপশন এ সমসংস্থ অঙ্গ, অপশন বি নিষ্ক্রিয় অঙ্গ, অপশন সি সমবৃত্তীয় অঙ্গ, অপশন ডি সবকটি। তো তৃতীয় মোলার এবং নিকটিটেটিং পর্দা যেটা আমাদের চোখের তৃতীয় পর্দা, সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, নিষ্ক্রিয় অঙ্গ। পরের প্রশ্ন, মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তিকে বলে? যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তিকে কি বলে? অবশ্যই তাকে বলে জৈব অভিব্যক্তি। অপশন এ অভিযোজন, অপশন বি জৈব অভিব্যক্তি, অপশন সি পরিব্যক্তি, অপশন ডি জনন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জৈব অভিব্যক্তি, অপশন বি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, নিচের কোনটি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম? অপশন এ অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অপশন বি আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অপশন সি প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, অপশন ডি সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবকটি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডারউইনের মতবাদের অন্তর্গত নয়? অপশন এ অস্তিত্বের জন্য সংগ্রাম, অপশন বি যোগ্যতমের উদ্বর্তন, অপশন সি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অপশন ডি প্রাকৃতিক নির্বাচনবাদ। তো ডারউইনের মতবাদের অন্তর্গত নয়, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যেটি হলো ল্যামার্কের মতবাদ। পরের প্রশ্ন, ইওহিপ্পাস এর উচ্চতা ছিল অপশন এ 20 সেমি, অপশন বি 30 সেমি, অপশন সি
40 সেমি, অপশন ডি 60 সেমি। তো ইওহিপ্পাসের উচ্চতা ছিল অপশন বি ইজ কারেক্ট 30 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে আসি। আধুনিক সংশ্লেষণবাদ বা নিউ ডারউইনিজমের অনুসরণকারী বিজ্ঞানী হলেন অপশন এ ভাইসম্যান, অপশন বি দা ফ্রিস, অপশন সি গোল্ডস্মিথ, অপশন ডি সকলি। তো আধুনিক ডারউইনিজমের অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, সকলেই কিন্তু ছিলেন। 16 নম্বর প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় অপশন এ মৎস্য উভচরে, অপশন বি উভচর সরীসৃপে, অপশন সি পক্ষীয় স্তন্যপায়ীতে, অপশন ডি শুধুমাত্র স্তন্যপায়ীতে। দ্বিচক্রী হৃৎপিণ্ড আমরা কোথায় দেখতে পাই? অপশন সি ইজ কারেক্ট, পক্ষী এবং স্তন্যপায়ী উভয়ই কিন্তু আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড, অর্থাৎ যেখানে একটা চক্রে দেখবো বিশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে এবং আরেকটা চক্রে দেখবো সেখানে অশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে। পরের প্রশ্ন, এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে, তাহলে যে 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের দেখা যায়? তো আমরা দেখতে পাই যে যাদের এই অশুদ্ধ আর বিশুদ্ধ আলাদা, তার মানে পক্ষী, স্তন্যপায়ী, এবং ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র সরীসৃপের ক্ষেত্রে কুমির। পরবর্তী প্রশ্নে আসি। উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই এমন অঙ্গগুলোকে বলে অপশন এ সমসমস্ত অঙ্গ, অপশন বি সমবৃত্তীয় অঙ্গ, অপশন সি স্বনিষ্ক্রিয় অঙ্গ, অপশন ডি কোনোটিই নয়। তো উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই, তার মানে সেগুলো হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সমবৃত্তীয় অঙ্গ, ইংরেজিতে যাকে বলে অ্যানালোগাস অর্গান। 18 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার আবির্ভাব হয়েছিল প্রায় অপশন এ 5 লক্ষ বছর আগে, অপশন বি 10 লক্ষ বছর আগে, অপশন সি 20 লক্ষ বছর আগে, অপশন ডি 40 লক্ষ বছর আগে। তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই ডেটা বেসড প্রশ্ন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10 লক্ষ বছর আগে। পরের প্রশ্নে আসি। ইওহিপ্পাসের আবির্ভাব হয়েছিল, ইওহিপ্পাস অপশন এ প্লিওসিন যুগে, অপশন বি অলিগোসিন যুগে, অপশন সি ইওসিন যুগে, অপশন ডি মিওসিন যুগে। তো ইওহিপ্পাসের আবির্ভাব হয়েছিল অপশন সি ইজ কারেক্ট, ইওসিন যুগে। 20 নম্বর প্রশ্ন, যে নিচের যেটিকে উষাকালের ঘোড়া বলা হয়, উষাকালের ঘোড়া, সেটি হলো অপশন এ ইওহিপ্পাস, অপশন বি মেসোহিপ্পাস, অপশন সি মেরিচিহিপ্পাস, অপশন ডি প্লিওহিপ্পাস। তো উষাকালের ঘোড়া বলা হয় অপশন এ ইজ কারেক্ট, ইওহিপ্পাস একদম সর্বপ্রথম ঘোড়াকে। তোমরা কমেন্ট করে জানাবেই সেটা হচ্ছে রোমন্থক ঘোড়া। রোমন্থক ঘোড়া কোন যুগের ঘোড়াকে বলা হয় বা তার সায়েন্টিফিক নাম কি সেটি কমেন্ট করে জানাও। পরের প্রশ্নে আসি। ইভলিউশন শব্দটির প্রবক্তা হলেন, প্রবক্তা বলেছে অপশন এ হার্বার্ট স্পেন্সার, অপশন বি হ্যালডেন, অপশন সি ইউরি ও মিলার, অপশন ডি ডারউইন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে হার্বার্ট স্পেন্সার হচ্ছে ইভলিউশন তত্ত্বের প্রবক্তা। 22 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিবর্তন মতবাদের প্রবক্তা। রাসায়নিক বিবর্তনবাদ প্রবক্তাকে অপশন এ ডারউইন, অপশন বি এ আই ওপারিন ও জে বি এস হ্যালডেন। তো অবশ্যই এক্ষেত্রে আমরা উত্তর পেয়ে গেছি, অপশন বি ইজ কারেক্ট, এ আই ওপারিন ও জে বি এস হ্যালডেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। পৃথিবীর আনুমানিক বয়স হলো অপশন এ 460 কোটি বছর, অপশন বি 460 বছর, অপশন সি 360 কোটি বছর, অপশন ডি 360 বছর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 460 কোটি বছর। পরের প্রশ্নে আসি। 24 নম্বর প্রশ্ন, আদিম পৃথিবীতে যে উপাদানটি অনুপস্থিত ছিল সেটি হলো অপশন এ H2, অপশন বি CH4, অপশন সি O2, অপশন ডি NH3। তো অনুপস্থিত ছিল অপশন সি ইজ কারেক্ট, অক্সিজেন। পরের প্রশ্নে আসি। পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ হলো যে এত রকমের যে ডাইভার্সিটি পৃথিবীতে জীবের, তার কারণ কি? অপশন অভিব্যক্তি, অপশন বি অভিযোজন, অপশন সি পুষ্টি, অপশন ডি বিপাক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অভিব্যক্তি। আর অভিব্যক্তি তখনই হবে যখন না অভিযোজন হবে, তো সেক্ষেত্রে প্রধান কারণ কিন্তু অভিব্যক্তি। পরের প্রশ্নে আসি। 26 নাম্বার প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের সঞ্চার হয়েছিল আনুমানিক ড্যাশ বছর পূর্বে। তো পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল অপশন ডি ইজ কারেক্ট, 370 কোটি বছর পূর্বে। 27 নম্বর প্রশ্নে আসি। মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন অপশন এ ল্যামার্ক, অপশন বি ফক্স, অপশন সি মিলার উরে, অপশন ডি ডারউইন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা অপশন বি ফক্স। অরিজিন অফ লাইফ নট অরিজিন অফ স্পিসিস, ভালো করে প্রশ্ন পড়ো। অরিজিন অফ লাইফ বইটি লেখেন অপশন এ ডারউইন, অপশন বি ল্যামার্ক, অপশন সি ওপারিন, অপশন ডি হুগো দ্য ব্রিজ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি ইজ কারেক্ট, ওপারিন। 29 নম্বর প্রশ্ন, কোয়াসারভেটের উপাদান হলো অপশন এ শর্করা, অপশন বি প্রোটিন ও শর্করা, অপশন সি লিপিড, অপশন ডি কোনোটি নয়। তো কোয়াসারভেটের উপাদান হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, প্রোটিন ও শর্করা। 30 নম্বর প্রশ্ন, মিলার ও উরে পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলি হলো অপশন এ অক্সিজেন। দেখো অক্সিজেন তো নয়, কারণ অক্সিজেন আমরা জানি সেই সময় প্রাকৃতিক পরিবেশে ছিল না। তো অক্সিজেন ছাড়া যে অপশনটা আছে সেটা দেখি। তো সেটা হচ্ছে অপশন সি NH3CH4H2O জলীয় বাষ্প। এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন, আমি অনুপাতটা আবারও বলছি, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন কি অনুপাতে
তারা ব্যবহার করেছিলেন? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেই। প্রতিটা প্রশ্নের যেগুলোতে কমেন্ট বলছি কমেন্ট করে জানাবে অ্যাক্টিভলি, আদারওয়াইজ আমি বুঝবো কি করে যে তোমরা অ্যাটেন্টিভলি ক্লাসটি করছো, তাই না? চলে আসি পরের প্রশ্নে। জৈব রাসায়নিকবাদ মতবাদের সত্যতা প্রমাণ করেন? অপশন এ ডারউইন, অপশন বি ল্যামার্ক, অপশন সি মিলার ও উরে, অপশন ডি ওপারিন। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিলার ও উরে। 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদি কোষকে বলে? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, অপশন সি কোয়াসারভেট, অপশন ডি কোনোটিই নয়। তো পৃথিবীর আদি কোষকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। 33 নম্বর প্রশ্ন, ঘোড়ার পূর্বপুরুষের নাম হলো? অপশন এ ইওহিপ্পাস, অপশন বি মেরিচিহিপ্পাস, অপশন সি মেসোহিপ্পাস, অপশন ডি মায়োহিপ্পাস। তো ঘোড়ার পূর্বপুরুষের নাম, একদম পূর্বপুরুষের নাম হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ইওহিপ্পাস। পরের প্রশ্নে আসি। অস্তিত্বের জন্য সংগ্রাম, 34 নম্বর প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি মেন্ডেল, অপশন ডি হুগো দ্য ভ্রিস। তো অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ডারউইনের। 35 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার নাম হলো? অপশন এ ইউহিপ্পাস, অপশন বি মেরিচিহিপ্পাস, অপশন সি ইকুয়াস, অপশন ডি মেসোহিপ্পাস। তো অবশ্যই আধুনিক ঘোড়ার নাম হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ইকুয়াস। তিমির ফ্লিভার, পাখির ডানা, মানুষের হাত, প্রত্যেকেরই দেখো গঠন একই কিন্তু কাজ আলাদা আলাদা, তার মানেই তারা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গ্যান। চলে আসি পরবর্তী প্রশ্নে। 37 নম্বর প্রশ্ন, উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা এমন অঙ্গগুলোকে বলে? তো অবশ্যই উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ আলাদা, তার মানে সেটা একটু আগেই বলে এলাম, অপশন এ ইজ কারেক্ট, সমস্ত অঙ্গ। 38 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তাকে? অপশন এ হ্যালডেন, অপশন বি ওপারিন, অপশন সি ভাইসম্যান, অপশন ডি ল্যামার্ক। তো হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা হচ্ছেন অপশন, বলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখি, না বলে দেবো, অপশন এ ইজ কারেক্ট, হ্যালডেন। ওপারিন করো না যেন ভুল করে। পরের প্রশ্নে আসি, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন? তত্ত্বের প্রস্তাব করেন কিন্তু প্রশ্ন ভালো করে পড়বে, তত্ত্বটি প্রমাণ করেন সেটা কিন্তু বলেনি। অপশন এ মিলার ও ফক্স, অপশন বি ওপারিন ও হ্যালডেন, অপশন সি মিলার ও ওয়াটসন, অপশন ডি ওয়াটসন ও ক্রিক। তো ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওপারিন ও হ্যালডেন। পরের প্রশ্ন আসি। ল্যামার্কের লেখা পুস্তকটির নাম হলো? অপশন এ ফিলোসফিক জুলজি, অপশন বি সিস্টেমা ন্যাচুরি, অপশন সি স্পিসিস প্ল্যান্টারাম, অপশন ডি সবকটি। তো ল্যামার্কের লেখা পুস্তকটির নাম হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ফিলোসফিক জুলজি। 41 নম্বর প্রশ্নে আসি। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন এ ল্যামার্ক, অপশন বি ভাইসম্যান, অপশন সি ডারউইন, অপশন ডি জনসন। তো প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন অপশন সি ইজ কারেক্ট, ডারউইন। পরবর্তী প্রশ্ন, ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন এ ল্যামার্ক, অপশন বি ভাইসম্যান, অপশন সি ডারউইন, অপশন ডি এদের কেউ নন। তো ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ ইজ কারেক্ট, ল্যামার্ক। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্নে আসি। ও পাখির ডানা, অপশন সি মানুষের হাত, অপশন ডি সবকটি। তো অবশ্যই সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে পতঙ্গ এবং পাখির ডানা, কারণ এদের গঠন আলাদা কিন্তু কাজ একই। আর সমবৃত্তীয় অঙ্গ মানেই যাদের গঠন আলাদা কিন্তু কাজ একই। 44 নম্বর প্রশ্ন, সমস্ত অঙ্গ হলো? তো এটা বারবার বলছি, অপশন দেখি করে দাও, অপশন এ ইজ কারেক্ট, তিমির প্যাডেল, পাখির ডানা ও মানুষের হাত। পরের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো? তো কুমির সরীসৃপ হলেও এদের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ সংখ্যা কিন্তু অর্ধবিভক্ত নয়, অর্থাৎ সেখানে কিন্তু প্রকোষ্ঠ সংখ্যা হবে অপশন সি ইজ কারেক্ট, 4টি। পরের প্রশ্নে আসি। ক্যাকটাস বা ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন? অপশন এ সালোক সংশ্লেষের হার বৃদ্ধির জন্য, অপশন বি বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য, অপশন সি বাষ্পমোচনের হার হ্রাসের জন্য, অপশন ডি উপরের সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরের, সেটা হচ্ছে অপশন সি বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য। 47 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় তাদের বলে? অপশন এ জিরোফাইট, অপশন বি হ্যালোফাইট, অপশন সি হাইড্রোফাইট, অপশন ডি মেসোফাইট। তো লবণাক্ত মাটিতে জন্মায় তাদের বলা হয় অপশন বি ইজ কারেক্ট, হ্যালোফাইট। পরের প্রশ্নে আসি। ডি শ্বসন দেখা যায়? অপশন এ পায়রাতে, অপশন বি মাছে, অপশন সি মানুষে, অপশন ডি সবকটিতে। তো ডি শ্বসন দেখা যায় অপশন এ ইজ কারেক্ট, পায়রাতে। তোমরা কি জানো ডি শ্বসন কি? যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো ডি শ্বসন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন, শ্বাসমূল বায়ুমণ্ডল থেকে শোষণ করে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি CO2, অপশন সি O2, অপশন ডি কোনোটি নয়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি
O2। 50 নম্বর, মাছকে জলের গভীরে ডুবতে ও উঠতে ভাসতে সাহায্য করে অপশন এ পাখনা, অপশন বি ফুলকা, অপশন সি পটকা, অপশন ডি আঁশ। তো মাছকে জলের গভীরে ডুবতে ও উপরে ভাসতে সাহায্য করে অপশন সি ইজ কারেক্ট, পটকা। 51 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন এ সুন্দরীতে, অপশন বি পদ্মতে, অপশন সি ক্যাকটাসে, অপশন ডি সবকটিতে। দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, এবং এক্ষেত্রে অপশনটা সুন্দরী দিয়েছে। অনেক সময় কন্ট্রোভার্সিয়াল এটা, কারণ সুন্দরী গাছে অনেক সোর্সে তোমরা পাবে যে সুন্দরী গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ম্যানগ্রোভ উদ্ভিদের দেখা যায় কিন্তু সুন্দরী গাছে সেটা দেখা যায় না, কিন্তু এক্ষেত্রে অপশনস আদারওয়াইজ কিছু নেই, অন্য কোনো ম্যানগ্রোভ উদ্ভিদের নাম নেই, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, সুন্দরীতে। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো অপশন এ পাতা থাকলেও আকারে ছোট, অপশন বি পুরু কিউটিকল যুক্ত, অপশন সি যান্ত্রিক কলা দৃঢ়, অপশন ডি উপরের সবকটি। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবকটি। 53 নম্বর প্রশ্ন, উটের কুঁজে সঞ্চিত থাকে অপশন এ ফ্যাট, অপশন বি জল, অপশন সি উভয়, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফ্যাট, যেটা পরবর্তীকালে জলের যোগান দেয়। পরের প্রশ্নে আসি, যে প্রাণীর 54 নম্বর প্রশ্ন, যে প্রাণীর পাকস্থলীতে জলথলি বা ওয়াটার স্যাক থাকে সেটি হলো অপশন এ রুই মাছ, অপশন বি পায়রা, অপশন সি উট, অপশন ডি সবকটি। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উট। 55 নম্বর প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে উটের লোহিত রক্তকণিকার আকৃতি অপশন এ ডিম্বাকার, অপশন বি গোলাকার, অপশন সি লম্বাকার, অপশন ডি কাস্তে আকৃতির। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডিম্বাকার, এবং এরা হয় নিউক্লিয়াস বিহীন না নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস বিহীন। 56 নম্বর প্রশ্ন, কোন প্রাণী পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ উদ্ভিদের পাতা ভক্ষণ করে? অপশন এ শিম্পাঞ্জি, অপশন বি হাতি, অপশন সি হরিণ, অপশন ডি বাঘ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিম্পাঞ্জি। আচরণগত বিয়োজন, তাই না? পরের প্রশ্ন, নিচের যে প্রাণীটি উইপোকা ঢিবিতে লাঠির মতো দণ্ড ঢুকিয়ে উইপোকা সংগ্রহ করে খায় সেটি হলো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিম্পাঞ্জি। পরের প্রশ্নে আসি, শারীরবৃত্তীয় অভিযোজন হলো অপশন এ মাছের পটকা, অপশন বি পায়রার বায়ুথলি, অপশন সি সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতা, অপশন ডি ফণী মনসার কাঁটা। তো দেখো প্রথম এ বি এবং ডি এগুলো সবই হচ্ছে শারীরবৃত্তীয় নয়, সেগুলো হচ্ছে সবই অঙ্গ সংস্থানিক। অপশন সি ইজ কারেক্ট হচ্ছে শারীরবৃত্তীয়। পরের প্রশ্ন, আচ্ছা তোমরা কি জানো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? শুষ্ক মৃত্তিকা মানে যে মাটিতে জল নেই, কিন্তু শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? যদি জেনে থাকো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো দেখি। 59 নম্বর প্রশ্ন, শক্ত কাঠের টুকরোকে হাতুড়ি ও নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়াই। অপশন এ মানুষ, অপশন বি মহিষ, অপশন সি ছাগল, অপশন ডি শিম্পাঞ্জি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শিম্পাঞ্জি। 60 নম্বর প্রশ্ন, বায়ুথলি থাকে অপশন এ উটের, অপশন বি মাছের, অপশন সি পায়রার, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই পায়রার বায়ুথলি থাকে, সংখ্যায় থাকে 9টি, 9 জোড়া নয় কিন্তু 9টি। পরের প্রশ্ন আসি, উটের দেহ থেকে জল ক্ষয় রোধের উপায় হলো অপশন এ চামড়া খুব পুরু ও রোমযুক্ত, অপশন বি গাঢ় মূত্রত্যাগ, অপশন সি নাসাপথে জল ঘনীভূত করার ব্যবস্থা, অপশন ডি উপরের সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। পরের প্রশ্নে আসি, 62 নম্বর প্রশ্ন, ওয়াগল শব্দের অর্থ হলো অপশন এ আন্দোলন করা, অপশন বি নাচ করা, অপশন সি খাদ্যের সন্ধান করা, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আন্দোলন করা। 63 নম্বর প্রশ্ন, মৌমাছির ওয়াগল নৃত্যের মহড়া দেখতে ইংরেজি যে অক্ষরের মতো হয় তা হলো অপশন এ ভি আকৃতির, অপশন বি এস আকৃতির, অপশন সি 8 আকৃতির, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 8 আকৃতির। কোন মৌমাছি খাদ্যের সন্ধানে নৃত্য প্রদর্শন করে? দেখো কারা করবে, যারা শুধু কাজই করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন, যেটাতেই থাকুক, শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছি। তো দেখে নেওয়া যাক যে অপশন কি রয়েছে। দেখো অপশন এ রয়েছে রানী মৌমাছি, অপশন বি পুরুষ, অপশন সি শ্রমিক, অপশন ডি রানী ও শ্রমিক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রমিক মৌমাছি। পরের প্রশ্নে আসি, মৌমাছির বার্তা বিনিময় নৃত্য কোন ধরনের অভিযোজন? অপশন এ শারীরবৃত্তীয়, অপশন বি আচরণ, অপশন সি শারীরস্থানিক, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে নৃত্য অবশ্যই অপশন বি আচরণগত। 66 নম্বর প্রশ্ন, শ্বাসমূল বা নিওমাটোফোর দেখা যায় অপশন এ পদ্ম, অপশন বি সুন্দরী, অপশন সি ক্যাকটাস, অপশন ডি সবকটিতে। তো শ্বাসমূল দেখা যায় অপশন বি ইজ কারেক্ট, সুন্দরীতে। পরের প্রশ্নে আসি, ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তরণ? তো অবশ্যই কাঁটাটা পাতার রূপান্তরণ, অপশন সি ইজ কারেক্ট। পায়রার ফুসফুসের সাথে যুক্ত বায়ুথলির সংখ্যা একটু আগেই বললাম, অপশন বি 9টি। 69 নম্বর প্রশ্ন, মৌমাছি চক্রাকার নৃত্য সাহায্য করে অপশন এ বাসস্থান সন্ধানে, অপশন বি প্রজননের জন্য, অপশন সি
খাদ্যের সন্ধানে, অপশন ডি শত্রুর হাত থেকে বাঁচার জন্য, তো অবশ্যই চক্রাকার নৃত্য সাহায্য করে, অপশন সি ইজ কারেক্ট, খাদ্যের সন্ধানে। পরের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা, অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 13টি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4টি। 71 নম্বর প্রশ্ন, মাছের দেহের পটকায় রেড গ্রন্থি থাকে, অপশন এ অগ্রপ্রকোষ্ঠে, অপশন বি পশ্চাৎ প্রকোষ্ঠে, অপশন সি উভয় প্রকোষ্ঠে, অপশন ডি কোনোটি নয়, তো রেড গ্রন্থি থাকে, অপশন এ ইজ কারেক্ট, পশ্চাৎ প্রকোষ্ঠে। 72 নম্বর প্রশ্ন, পটকায় রেটিয়া মিরাবিলিয়া থাকে, যেটি হচ্ছে একটি রক্তজালক, সেটি হচ্ছে অপশন এ অগ্রপ্রকোষ্ঠে, অপশন বি পশ্চাৎ প্রকোষ্ঠে, অপশন সি উভয় প্রকোষ্ঠে, অপশন ডি কোনোটি নয়, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চাৎ প্রকোষ্ঠে। এবং আমরা জানি রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হলে পটকা ফুলে ওঠে, ফলে মাছটি জলের উপরে উঠে আসে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়াতে সেই গ্যাস শোষিত হলে পটকাটা চুপসে যায়, ফলে পুনরায় জলের নিচে চলে যায়। পরের প্রশ্নে আসি, মাছের দেহে পাখনা হলো, ছোট থেকে পড়ছো, অপশন এ 7টি, অপশন বি 7 জোড়া, অপশন সি 9টি, অপশন ডি 9 জোড়া, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 7টি। পরের প্রশ্নে আসি, 74 নম্বর প্রশ্ন, ক্যাকটাস হলো এক প্রকার, অপশন এ হাইড্রোফাইট, মানে যারা জলে জন্মায়, অপশন বি হ্যালোফাইট, মানে যারা লবণাক্ত মাটিতে জন্মায়, অপশন সি জিরোফাইট বা জঙ্গল উদ্ভিদ, যারা মরু অঞ্চলে জন্মায়, তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি জিরোফাইট। 75 নম্বর প্রশ্ন, পাতায় নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় বা সানকেন স্টোমাটা, নিবেশিত পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে সানকেন স্টোমাটা, অপশন এ সুন্দরী গাছ, অপশন বি ক্যাকটাস, অপশন সি পদ্ম, অপশন ডি আম গাছে, তো নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় স্পেশালি যাতে জল বাষ্পীভূত হয়ে না যায় সেই জন্য, অপশন বি ইজ কারেক্ট, ক্যাকটাসে। 76 নম্বর প্রশ্ন, রুই মাছের দেহের পটকাতে গ্যাস উৎপন্ন করে, অপশন এ রেড গ্রন্থি, অপশন বি রেটিয়া মিরাবিলিয়া, অপশন সি রেকটাল গ্রন্থি, অপশন ডি সবকটি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রেড গ্রন্থি। রুই মাছের দেহে পটকাতে গ্যাস শোষণ করে, বারবার পড়ছে, অপশন ডি ইজ কারেক্ট, রেটিয়া মিরাবিলিয়া রক্তচালক, এটা গ্রন্থি না, রেটিয়া মিরাবিলিয়া রক্তচালক। পরের প্রশ্ন, 78 নম্বর প্রশ্ন, কেমোজেনি হলো, কেমোজেনি, অপশন এ অজৈব বস্তু থেকে জীবের উৎপত্তি, অবশ্যই এটাই হচ্ছে কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট, অজৈব বস্তু থেকে যখন জীবের উৎপত্তি হবে তখন সেটাকে বলা হয় কেমোজেনি। চলে আসি পরের প্রশ্নে, 79 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির আনুমানিক সময়কাল, অপশন এ 4.6 মিলিয়ন, অপশন বি 4.6 বিলিয়ন, অপশন সি 4.6 ট্রিলিয়ন, অপশন ডি 4.5 কোটি বছর, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 4.6 বিলিয়ন বা 460 কোটি বছর। পরের প্রশ্নে আসি, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার, অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি মেন্ডেল, অপশন ডি হুগো দ্য ভ্রিস, তো অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ডারউইন। 81 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদ, অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ইজ কারেক্ট, ল্যামার্ক। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ হলো, অপশন এ কক্সিস, অপশন বি কর্ণছত্র সঞ্চালনকারী পেশি, অপশন ডি অপশন সি অ্যাপেন্ডিক্স, অপশন ডি সবকটি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবকটি। 83 নম্বর প্রশ্ন, অনেক প্রশ্ন দেখো অনেক ক্ষেত্রে রিপিট হয়েছে, যে তিমির ফ্লিপার পাখির ডানা ও মানুষের হাত হলো, অপশন এ সমসমস্ত, অপশন বি সমবৃত্তীয়, অপশন সি নিষ্ক্রিয়, অপশন ডি কোনোটিই নয়, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সমসমস্ত। 84 নম্বর প্রশ্ন, উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা এমন অঙ্গগুলোকে বলে, অপশন এ সমসমস্ত, অপশন বি সমবৃত্তীয়, অপশন সি নিষ্ক্রিয়, অপশন ডি প্রতিস্থাপিত, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সমসমস্ত। পরের প্রশ্নে আসি, শ্বাসমূলে নিওমেটোফোর দেখা যায়, অপশন এ পদ্ম, অপশন বি সুন্দরী, অপশন সি ক্যাকটাসে, অপশন ডি সবকটি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সুন্দরী। ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর, অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাতার। 87 নম্বর প্রশ্নের, সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তিকে, কি প্রকার বিবর্তনকে সমর্থন করে, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। সমবৃত্তীয় অঙ্গগুলি দেখো তাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কাজ যেহেতু আলাদা আলাদা কিন্তু গঠন একই, সেই জন্য এটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, অপসারী বিবর্তন। 88 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা হলেন, অপশন এ হ্যালডেন, অপশন বি ওপারিন, অপশন সি ভাইসম্যান, অপশন ডি ল্যামার্ক, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তরল গরম স্যুপ কথাটি বলেছিলেন অপশন এ হ্যালডেন। চলে আসি পরবর্তী প্রশ্নে, 89 নম্বর প্রশ্ন, জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল, অবশ্যই অক্সিজেন অনুপস্থিত ছিল, অপশন ডি ইজ কারেক্ট। মিউটেশন তত্ত্বের প্রবক্তা, অপশন সি হুগো দ্য ভ্রিস। অভিযোজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক, অপশন এ বাষ্পমোচন রোধে ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, অপশন বি সুন্দরী গাছের শ্বাসমূলের জন্য বায়ু থেকে অক্সিজেন শোষণ করে, অপশন সি সুন্দরী গাছ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে, অপশন ডি উপরের সবকটি, অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবকটি। পরের প্রশ্ন, উটের অভিযোজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়,
অপশন এ বাষ্পীভবন প্রতিরোধে এরা দেহত্বক পুরু ও রোমযুক্ত হয়। অপশন বি এরা গাঢ় মূত্র ত্যাগ করে। অপশন সি উটের পুঁজে সঞ্চিত ফ্যাট বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে সারা দেহে সরবরাহ করে। অপশন ডি উপরের সবকটি। তো এক্ষেত্রে যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন ডি, উপরের সবকটি সঠিক। তাহলে এখানে প্রশ্নটাতে ভুল আছে, তার কারণ এটা সঠিক নয়, হবে না। প্রশ্নটা কোন বক্তব্যটি সঠিক, এবং এখানে সব বক্তব্যটি সঠিক। পরের প্রশ্নে আসি। নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? একটু আগেই বলে এলাম, অপশন সি ক্যাকটাস। মাছের দেহে পাখনার সংখ্যা অপশন এ 7টি। 95 নম্বর প্রশ্ন, রুই মাছের দেহে পটকাতে গ্যাস উৎপন্ন করে? অবশ্যই অপশন এ রেড গ্রন্থি। আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে সেশনটি কেমন লাগলো, নতুন কিছু শিখতে পারলে কিনা, এবং পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে নেওয়ার পদ্ধতিকে বলে কি। এটি হোমওয়ার্ক দেওয়া থাকলে এটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অপশন অভিযোজন, অপশন বি অভিব্যক্তি, অপশন সি উপযোজন, অপশন ডি কোনোটি নয়। এটি হোমওয়ার্ক দেওয়া থাকলেও এটা কমেন্ট সেকশনে জানাও। এবং হ্যাঁ, সময় বেশি নেই, খুব দ্রুততার সাথে সমস্ত সেশনগুলো ভালো করে দেখে ঝালিয়ে নাও এবং নিজের প্রস্তুতিটাকে জোরদারভাবে শেষ করো।